কি বলবো ভাই, যে জন্য জুলাই আন্দোলন হইলো, যে জন্য নতুন করে দেশ সংস্কার হইল, সেখানেই তো ভূত প্রকাশ্যে মানুষকে দিন দুপুরে দিনের আলোয় মানুষকে এভাবে মেরে ফেলতেছে। সেখানে আর কি সম্ভব, কি আশা করি আমরা? যে জন্য এত আন্দোলন, এত মায়ের বুক খালি হলো, এত কিছু হইল, সেটাই তো আবার হচ্ছে ভাই। দিনের আলোর মধ্যে যখন একটা মানুষকে নৃশংসভাবে এভাবে আঘাত করে পাথর দিয়ে, সেখানে আমরা কিভাবে চুপ থাকি? ওরা 4 জন ছিল। আমরা যদি আশেপাশে তো অনেক মানুষ ভিডিও করতেছে, তার ভিডিও দেখে টাকা ইনকাম করতেছে, ভিউজ পাচ্ছে, সেখানে কি তার প্রতিবাদ করার মতো কোনো মানুষ ছিল না? এখন আন্দোলন করতেছে। বেঁচে থাকতে যদি ওনারা 5 জন ছিল, আপনারা যদি 10 জন সাথে এগিয়ে আসতেন, তাহলে কি মানুষটা মারা যেত না? মানুষটা হয়তো হাসপাতালেই থাকতো, কিন্তু সুস্থ থাকতো, বেঁচে থাকতো। কিন্তু আপনারা সবাই ভিডিও করছেন, কিন্তু সামনে আসেন নাই, মজা করেন নাই। আমি দূরে, কিন্তু আমি যদি কাছে থাকতাম, অবশ্যই সেটার প্রতিবাদ করার চেষ্টা করতাম। বেশি তো কেউ থাকবো না, একদিন তো যেতেই হবে। কিন্তু এভাবে অন্যায় মুখ বুজে দেখার চেয়ে, এভাবে তার সঙ্গে হয়তো আমিও যেতাম, এরকমটাই মনে হলো আমার। কিছু করার নেই, ভিডিও করছে, সবাই ভিডিও করছে, তাতে লজ্জা লাগেনি, কিন্তু তাকে বাঁচানোর একটুকু চেষ্টা করেনি মানুষ। ওরা 5 জন ছিল। আপনারা যদি 10 জন সাধারণ জনগণ যদি তাদের সামনে আসতেন, একটু যদি কথা বলতেন, তাহলে প্রাণটা আজকে বেঁচে থাকতো। এখন তার এই ভিডিও দেখে শোক প্রকাশ করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন। যারা ভিডিও করছে, অন্তত আমি তাদেরকে ধিক্কার জানাই যে তারা ভিডিও করার সাহস পাইছে, কিন্তু তাকে বাঁচানোর সাহসটা তাদের নাই। আমি খুব লজ্জিত এই জাতিকে, যারা ভিডিও সবসময় কোনো একটা বিপদ হোক আগে ভিডিও করবে, বাঁচানোর কোনো উদ্যোগ নেই, কোনো ইচ্ছা নাই, কিন্তু ভিডিও করার শখ অনেক। ভিডিও করবে, ভাইরাল হবে, টাকা ইনকাম করবে। যদি ভিডিও করতো, ভিডিও না করলে তো আজ সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু ভাইরাল করাই লাগবে, প্রকাশ্যে আনা লাগবে, তার আগে তার প্রাণটা বাঁচানো উচিত ছিল। অন্তত 10 জন, ওরা 5 জন ছিল। আপনারা 10 জন আসলে কি আপনাদের ভয় পাইতো না? অবশ্যই পাইতো। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ সবাই।